আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো ভালো আছেন আছেন? সবাই? জি, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? জি, জি জি হুজুর, আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আর কেউ আসছে না কেন? আসলে গত সবকে আমরা পড়েছিলাম সূরাতুল ফালাক। ভালো। আজকের আমরা পড়ব সূরাতুল ইখলাস এবং সূরাতুল লাহাব। সূরাতুল ইখলাস এবং সূরাতুল লাহাব, এই দুটি সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। সূরার নাম সূরা লাহাব, মাক্কিয়াহ, মক্কায় অবতীর্ণ হয়েছে, সেজন্য করে বলা হয় মাক্কিয়াহ। সবাই আমাদের সাথে পড়বেন, মিউট অবস্থা, সবাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা, আবার বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবি, হামজা যাবার আ, বা ইয়াসির বি, ইয়া মাদ্দা একে টান দেবেন। আবি লাহাবিউ ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। বানান, তা বা জবর তাব, বা তা জবর বা, তাব্বাত, ইয়া জবর ইয়া, তাব্বাত ইয়া। দাল আলিফ মদ জবর দা, তাব্বাত ইয়াদা। হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি। লাম জবর লা, হা জবর হা, লাহা, আবি লাহা। বা ওয়াও দু জের বিউ, বা ওয়াও দু জের বিউ। ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব। আয়াতের শেষে থামতে হলে, বার উপরে জাবার আছে, আয়াতের শেষে থামতে হলে জাবার জের পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। জাবার জের পেশ, দুজের দু পেশ। তো বার উপরে জাবার এসেছে, জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে
পড়বো। আর বার উপরে সাকিন থাকলে হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে বা, তাই বাকে কলকলা করে পড়তে হয়। সেজন্য করে ওয়াতাব, বা কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। হুজুর একটা কথা বলতে চাই হুজুর। হুজুর বলছিলাম হুজুর, এই হেফজ কোরআন খুলেছেন কেন? যদি নাজরা কোরআনটা খুলতেন তাহলে একটু বোঝার সুবিধা। তাহলে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ার সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক এমন মেন মেন কায়দা কয়টা আমি ইজরা করে দিচ্ছি। বা নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন। তানবিন, তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন, ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে। তো এই ওয়াও এসেছে। তানবিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলে। ঠিক এমন ভাবে প্রত্যেকটা কায়দা বানান রিডিং ইজরা করে পড়বেন। তারপরে মা আগুনা আনহু মালুহু, পড়েন। মা আগুনা আনহু মালুহু, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওয়া মা কাসাব। মিম আলিফ মদ জবর মা, হামজা গইন জবর আগ, মা আগ। নুন খাড়া জবর না, যেখানে টান আছে সেখানে টান দেবো, বাকি অন্যান্য জায়গায় টান দেবো না। মা আগ না, আইন নুন জবর আন, হাফেজ হু, আন হু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, মালু। হা উল্টা পেশ হু, মালুহু। ওয়ামা কাসাব, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। কাফ জবর কা, সিন বা জবর সাব, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে মিম আলিফ জবর মা, এটি মধ্যে মুনফাসিল। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে এখানে কায়দা রয়েছে নুন সাকিন। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজাহার বলে। তানবিন নুন সাকিনের 1 নম্বর কায়দা ইজাহার। ঠিক এমন ভাবে বানান করে পড়বেন। প্রথম আয়াতটি বলবেন হাবিবুর রহমান ভাই, বলেন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। একটু হাটা একটু টান হয়ে গেছে হালকা। লাহা বিউ বলেছেন, লাহা। হা একটু টান হবে না, হারাকাত। জি হুজুর। বানান করবো?
জি না, তারপরে আয়াতটি বলবেন। মা আগনা আনহু মালুহু লুহু ওয়া মা কাসাব। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, জি খুব সুন্দর। তারপরে? আমি বলবো হ্যাঁ। সায়াস সালা সায়াসলা। সায়াস সায়াসলা নারন জাতা লাহাব যা লাহাব তা যা তা টান, লা টান হয়ে গিয়েছে, লাম টান হবে না। নারং লাহাব জাতালাহাব, তালাহাব। লাহাব। ঠিক জি, আছে। আবার বলেন। সবাই মিউট অবস্থায় পড়বেন, শুনে শুনে অলরেডি দুই তিনবার সায়াস শুনলে মুখস্থ হয়ে যাবে। বলেন। সায়াসলারন সায়াসলা, না নুন আলিফ লা জবর না, টান হবে। জোরে সায়াসলা নারন জাতা লাহাব মাশাআল্লাহ, খুব সুন্দর, আর একবার বলেন। সায়াসলা নারন জাতা লাহাব। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তো নুনটি এই শেষে পড়লেন, একালিপ টান হয়নি, একটু কম হয়ে গিয়েছে, একটু খেয়াল করে টান দেবেন। আচ্ছা, এইটুকু ইজরা করবেন। আলিফের ডান দিকে যাওয়ার আছে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আহ, রয়ের উপরে রয়ের উপরে দু জবর তানবিন তানবিন ও তানবিন তানবিনের তানবিনের পরে পরে হরফে, হরুপে হরুপে ইকফার 15টি হরুপে হালকি। হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে। তাসা হুজুর জিম এই ডাল। হামজা হুজুর 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 বলছিলাম এই আলিফটা কি বাদ যাবে পুরো? হ্যাঁ, হামজা আলিফ দু জাবার আন ছিল, তো হামজা দু জাবার আন পড়েছিলেন, আলিফটা বাদ দিয়ে পড়েছিলেন তানবিন। ও লেখার সময় জি হামজা হুজুর জি লিখতে হুজুর। হবে, কিন্তু পড়বার সময় বাদ দিলে অসুবিধা নেই, পড়লেও অসুবিধা নেই, তো বাদ দিয়ে পড়বেন। ঠিক আছে। তাহলে রয়ের উপরে দু জবরটি তানবিন তানবিনের পরে হরুপে হালকির 15টি হালকি নয়, অক্ষরের মধ্যে জাল এসেছে। ও, হরফে ইকফা। হরফে ইকফার হালকি 15টি 6টি অক্ষরের অক্ষর। মধ্যে বলেন। জি হুজুর। হরুপে ইকফার হরুপে হালকির হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে। তাই তানবিনের আওয়াজকে জাল এসেছে একালি তাই পরিমাণ। তানবিনে আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। জি, জালের উপরে। জালের উপরে যাওয়ার আছে জালের উপরে যাওয়ার আছে যাওয়ারটি হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আচ্ছা, এবার জালটি ইজরা করেন। নারন এবার জা জালটি ইজরা করেন, আমি দাগটি একটু সরিয়ে দিয়েছি। জালটি ইজরা করবো। জালের উপর আলি আলিফের ডান দিকে যাওয়ার আছে। যাওয়ারটি আলিফ মাদ্দাকে এক জাবারটি আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জাবারটি আলিফ মাদ্দা হয় না, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে 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 আলিফ। একে আলিফ মাদ্দা হ্যাঁ জি, একে আলিফ মাদ্দা বলে। জি হুজুর। আলিফ মাদ্দা একে একালি আলিফ পরিমাণ। মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে পড়াটি হবে সায়াসুলা। নারন জা সায়াস সায়াসলা নাজারন জাতা লাহাব। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন তাসির উদ্দিন ভাই। জি হুজুর। কোথা থেকে বলেন? তারপরে জি। অমরা অমরাতুহু ওম র, র টান হবে না। আতু হু, হা অমরা উল্টা পেশ, হু একালি টান অমরাতুহু হবে। জি। অমরাতুহু হাম্মালাতাল হাতাব হাতব, হাতব, তব হাতাব আসাবার তব। বা হাতাব কল। জি, আবার বলেন। কল ওম কল করে পড়তে রাতুহু। হবে। হ্যাঁ, ওম। অমরাতুহু
আমরাতুহু আরো একবার বললেন, এইটুকু হাম্মালাতাল বলবেন, এইটুকু বলবেন। আমরা বলেন। আমরা আমরাতুহু হু আবার বলেন। আমরাতুহু আম আমরাতুহু র টান হয়ে যাচ্ছে। আমরা আতুহু। আমরা আমরাতুহু 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 এইটুকু এবার ছাড় করে হাম বলবেন। হাম্মালাতাল হাতাব হাতাব হাত হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব জি, বানান বলবেন। ওয়াম মিম যাবার ওয়াম র যাবার র ওয়াম র হামজা যাবার আ ওয়াম র আ তা পেশ তু ওয়াম র আ তু হা উল্টা পেশ হু ওয়াম র আ তু হু হা মিম যাবার হাম মিম আলিফ যাবার মা হামিম সেবার হাম হাম, একালি গুন্না হবে, হা মিম মিম তাজ। যাবার হাম হা মিম যাবার হাম মিম আলিফ যাবার মা হাম্মা লাম যাবার লা হাম্মালা তা লাম যাবার তাল হাম্মালাতাল হা যাবার হা তো তো যাবার তা হাতা তো যাবার তব হাতাব হাম্মালাতাল হাতাব মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন। ফা ইয়াজের ফি জিম ইয়াজের জি ফি জি দাল জের দি ফি জি দি হা আলিফ যাবার হা ফি জি দি হা হা হাবা যাবার হাব লাম মিম দু পেশ লুম ফি জি দি হা হাব লুম হাব হ্যাঁ, লুম হাবলুম মিম নুন জের মিম নুন মিম জের মিম নুন হবে না, মিম 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 জের আচ্ছা মিম মিম। মিম জের মিম 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 জের মিম 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 জের জবর মা মিম। মিম মিম জের মিম মিম জবর মা মিম মা সিন দাল জবর সাদ মিম মা সাদ মিম মা সাদ মিম ফি মাসাদ। মাসাদ মিম মাসাদ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে ইজরা হবে, লামের উপর দু যাবার, লামের দুপেশ, লামের উপর দুপেশই তানবিন তানবিন। এসেছে তান তানবিনের তানবিনের পরে, পর মিম এসেছে তানবিনের পরে, ইউমিনের মিম এসেছে হ্যাঁ, ইউমিনের ইউমিনের মিম 4টি এসেছে অক্ষরের মধ্যে মিম এসেছে। চারটে করে মিম এসেছে একে নাকিস বলে ঈদগামে নাকিস বলে। ঈদগামে নাকিস বলে একে একালি গুণ করে পড়তে হবে জি। আর নুন মিম, সাকিনের পরে মিম এসেছে এখানে একে মিম, গুণবে ইকফা 15 এখানে মিমের উপর তাজদিদ এসেছে, তাজদিদ হ্যাঁ সরি তাজদিদ সরি একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। জি মিম সাকিনের পরে তাসদিদ এসেছে মিম তাসদিদ সাকিনের যুক্ত পরে না, মিমকে একালি মিমের মিম উপরে সাকিনের উপরে সাকিন নয়, মিমের মিম। উপর তাসদিদ এসেছে মিমের উপর তাসদিদ এসেছে মিমকে মিম তাসদিদকে গুণ করে ওয়াজিব হ্যাঁ, একালি গুণ করে গুণা করে। একালি গুণ করে করতে হবে ধীর ভাবে বলবেন, সুন্দর বলতে পারবেন। জি, বড্ড হুটপাট করে বলবার চেষ্টা নিচ্ছেন, সেজন্য গুলিয়ে যাচ্ছে। জি জি মাশাআল্লাহ। তারপরে নুন সাকিনের পরে নুন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে মিম এসেছে ইকফার মিম নেই। একে না সরি সরি মিম নুন সাকিনের পরে মিম আপনার ইউমিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসেছে একে নাকিস বলে ঈদগামে নাকিস বলে। ঈদগামে নাকিস সরি ঈদগামে নাকিস বলে একালি গুণ করে পড়তে হবে মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এই সূরাটি আমি কিছুটা বানান করে দিলাম, এবার আপনারা বানান করেছেন, ঠিক এমন সুন্দর বানান করেছেন, পড়া খুব সুন্দর পড়েছেন। ঠিক এইরকম ভাবে সূরাটি মুখস্থ করে নেবেন। এর সাথে সাথে আরেকটি সূরা, সূরাতুল ইখলাস ইখলাস।
এই বারাকাল্লাহ ফিক। সূরাতুল ইখলাসটি পড়বেন। হাসিবুল ভাই প্রথম আয়াতটি পড়েন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। হু আল্লাহ, আল্লাহু সামাদ, লাম কতগুলো না, আমি একটা আয়াত ইয়ালিদ পড়তে বলেছি, একটা আয়াত। কুল হু আল্লাহু আহাদ। কল্যাণ, ওই আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহ লাম পুর অর্থাৎ ল পড়তে হয়। কুল হুয়াল্লাহু আহাদ। কুল আল্লাহু, কুল কুল হু হু আল্লাহু আহাদ। কুল আহাদ। হু, হুজুর বলেছে আহাদ। কুল হু আল্লাহু আহাদ। আচ্ছা, আমার সাথে ডাক ডাক পড়বেন। কুল হুয়াল্লাহু, কুল হু ওয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। বানান করবেন আমার সাথে। কফ লাম পেশ কুল। মিউট করবেন, মিউট করে নিয়ে বলেন। কফ লাম পেশ কুল। হা পেশ হু, কুল হু। ওয়াও লাম জাবার ওয়াল, কুল হুয়াল। লাম খাড়া জাবার ল, ল পড়বেন কেন? আল্লাহ শব্দের পূর্বে জাবার এসেছে, তাই আল্লাহ লাম পুর অর্থাৎ ল পড়তে হয়। সেজন্য বলবেন ল, লাম খাড়া জাবার ল, কুল হুয়াল্লাহ। হাফেজ হু, একটাকে বানান করবেন, পিছনের সাথে জুড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ। হামজা জাবার আ, পরিষ্কার হামজা জাবার আ। হা দাল জাবার হাদ, দাল কলকলা করবেন। আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ। জামাল ভাই বলেন। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লুহাল কুল লুয়াল্লাহু আহাদ। কুল হু, হা গম্ভীর আওয়াজ, মোটা আওয়াজ। কুল হু, একদম গলার শুরু ভাগে থেকে। কুল হু আল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তারপরের পড়াটি পড়বেন। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বলেন এই আয়াতটি। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বলেন। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এটুকু ইজরা করবেন। হাম- হামজা, হামজার উপরে যাওয়ার না, আলিফের উপরে যাওয়ার আছে। আলিফ নয়, হামজা। না, হামজা, হামজার উপরে যাওয়ার আছে। জাবারটি হারাকাত। যাওয়ারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে খারাজের। লাম নয়, আল্লাহ শব্দ। না, আল্লাহর শব্দের উপরে আল্লাহ শব্দের খা- পূর্বে যাবার এসেছে, আল্লাহর শব্দের পূর্বে যাওয়ার এসছে। তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল আল্লাহ, পড়তে হয়। আল্লাহ,
তাই আল্লাহর নামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। জি। লামের পরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে তাজদিদ যুক্ত পড়তে অক্ষর হয়। দুবার পড়তে হয়। জি, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে একবার, দ্বিতীয় সেই অক্ষরটিকে প্রথমে ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে তারপর নিজে। সেই অক্ষরটিকে নিজে নিজে। আল্লাহর নামের উপরে খাড়া অর্থাৎ জাবার এসেছে, প্রত্যেকটা ইজরা আল্লাহর করবেন, নামের উপরে তাজদিদের খাড়া আলাদা জবর। ইজরা করবেন, খাড়া জাবারের আলাদা ইজরা করবেন, আল্লাহ শব্দের আলাদা ইজরা করবেন। ঠিক এমন আকৃতি পড়ে আসলে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ থাকলে আল্লাহর নামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। তো আল্লাহর নামের পূর্বে জাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। না পড়তে হয়। হ্যাঁ। আল্লাহু সামাদ, বানান করবেন, হামজা লাম সাবার আল, লাম খাড়া জাবার ল, আল্লাহ। হা সৎ পেশ আল্লাহ। হুস, হা সৎ পেশ হুস, আল্লাহ হুস। আল্লাহ এই খাড়া জাবারে আমি টান দিচ্ছি, বাকি আর টান দিই নাই, খেয়াল করবেন আমি কোথায় টান দিচ্ছি। আল্লাহ হুস, হা সৎ পেশ হুস, সৎ জাবার স, হুস স। মিম দাল জাবার মাদ, আল্লাহু সামাদ। তারপরে লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম মিম জাবার লাম, ইয়া জাবার ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, ইয়া টান দেব না, লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ, ইউ ইয়াও পেশ ইউ ওয়াও মাদ্দা, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে ইজরা করবেন, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ইয়া এসেছে, তাই মিমকে বিনা গুণায় পড়তে হবে। একে ইজাহারের স্বাভাবী বলে। ইজাহারের স্বাভাবী মিম সাকিনের তিনটি কায়দা পড়েছিলাম। আসফার আলী ভাই বলবেন। যে হুজুর পর্যন্ত পড়বো। এখান থেকে জি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মাশাআল্লাহ, সুন্দর উচ্চারণ হয়েছে, আরো একবার বলেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মাশাআল্লাহ সুন্দর, আরো একবার বলেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা, তারপরে মইনুল ভাই পড়বেন। ওয়ালাম ইয়া, ولم يكن বলেন। الله كفوا ওয়ালাম ইয়া, أحد ঠিক এমন ছাড় ছাড় করে বলবেন। ولم يكن الله كفوا أحد আচ্ছা, আরেকটা দেখেন, এখানে যে আল্লাহ শব্দ রয়েছে, এই আলিফ লাম লাম হা আল্লাহ, এই আল্লাহ শব্দ ছাড়া, ঠিক এমন আল্লাহ শব্দ ছাড়া বাকি যেগুলো লাম আসবে সমস্ত লামকে বারিক পড়তে হয়। তাহলে এখানে যে জি, লামটি এসেছে লামটি বারিক পড়তে হবে।
ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে ল আর পড়া যাবে না, লা পড়তে হবে বারিক। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান ولم আহাদ। ولم يقل الله كفوا أحد কুল্লা, লামটা একটু টান হয়ে যাচ্ছে, হারাকাত টান হয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু, ولم يقل الله কুল্ল টান كفوا হয়ে যাচ্ছে, أحد কুল্ল টান হবে না জি। ولم يقل الله ولم يقل له كفوا أحد কুল্লাম টান হবে না, হা উল্টা পেশ, হু এই উল্টা পেশে টান হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু, বলেন। ولم يقل الله كفوا أحد আচ্ছা, খেয়াল করে পড়বেন, লামটি টান হবে না, বিনা টানে পড়বেন। जी जी আচ্ছা, হাবিবুর ভাই শেষ আয়াতটি বানান করবেন। জি হুজুর। অ জবর বানান, অ জবর অ, লাম, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কুল, এই কাফ, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়া কুল, লাম জবর লা, ওয়ালাম ইয়া কুল লা, হা পেশ হু, হা উল্টো পেশ হু, ওয়ালাম ইয়া কুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, অউ, অউ, আলিফ, দু জবর, ও দু আলিফ জবর হামজা, ওয়ান তাই তো হুজুর? হ্যাঁ, ও দু জবর ওয়ান হ্যাঁ, বলে। অউ দু জবর অন, অউ দু জবর অন, অউ দু জবর অন, হামজা জবর আ, হা দাল পেশ, হা দাল পেশ, হা দাল জবর হাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, ওয়ালাম, এখানে ইজা করবেন, এই আমার ব্যারিকেডের ভিতরটুকু ইজরা করবেন। মিম সাকিনের পরে, আম, মিম সাকিনের পরে বা, বা মিম ছাড়া অন্য অক্ষর এসেছে, ইয়া এসেছে, তাই একে এ, ঈদগামে, জি হুজুর একটুখানি বলে দিন। ইজহারের সাফাবি বলে। ইজহারে স্বাভাবিক বলে, তাহলে ইজহারে বিনা স্বাভাবিক বলে। গুন্নায় জাহির করে পড়তে হবে, একে ইজহার সাফাবি বলে, এখানে গুন্না হবে না। জি হুজুর, বিনা গুণে জাহির করে পড়তে হবে, একে আপনার আপনার ইজহারে পড়ার স্বাভাবিক সময়, বলে। আপনার পড়ার সময় এখানে একটু গুন্না হয়ে গিয়েছে, খেয়াল করবেন। ওয়ালাম ইয়া, ওয়ালাম বলে গুন্না হবে না। তারপরে এখানে জি দেখেন, হুজুর। তানবিনের পরে ওর উপর দু জাবার এসেছে তানবিন, তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই হুম, তানবিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে বিনা পড়তে গুন্না হবে, জাহির করে পড়তে হবে, একে ইকফা, ইজহারে স্বাভাবিক বলে। ইজহারের স্বাভাবিক বলে। তাহলে প্রত্যেকটা জি ঠিক হুজুর। এমন ভাবে বানান করে আমরা সুন্দরভাবে এই দুইটি সূরা, ছোট্ট ছোট সূরা পড়াগুলো মুখস্থ করে নেব। জি হুজুর, একবার বলছি শুনুন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে জি, খুব সুন্দর। জি হুজুর। দ্বিতীয় জুমের লিংক যাবে, লিংকে ক্লিক করে আপনারা প্রত্যেকের সামনে আসবেন, পিছনে যে সবকটি পড়ানো হয়েছিল এই সবকটি আপনাদের থেকে শুনবো। নতুন সবক আপনাদের দিয়ে পড়ালাম, সবে মাত্রই কদিন আগে কোরআন ধরেছেন, 2 থেকে 3 দিন আগে, 3 থেকে 4 দিন আগে। তো সুন্দর পড়া শিখেছেন, একটু মেহনত করবেন, আরো সুন্দরভাবে পড়া শিখে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। আমি হুজুর বলছিলাম যে এই আমাদের আর কটা সূরা পড়ানো হবে, মানে আলাম তারা পর্যন্ত 10টা সূরা পড়িয়ে আচ্ছা, তারপরে কোরআন শরীফ মানে প্রথম না পৃষ্ঠায় পড়ানো হবে, তাই তো? বলছি,